গুড মর্নিং বন্ধুরা। আর এই শুভ সকালটা শুরু হয়ে গেছে তো আমার অনেকক্ষণ, মানে 5টার সময় শুরু হয়েছে। তো আমি একা থাকার ধরুন তোমাদেরটা সবটা করে উঠতে পারি না। এখন বাজে 11টা, সবাই চলে গেছে স্কুল। আর এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে গেছে। আমি সকালবেলা তোমাদের দেখিয়ে উঠতে পারিনি। তো প্রায় সবে শেষের মুহূর্তে এখানে মাছ দেখো আছে, কিছু ওদের করে দিয়েছি। আর তরকারিও শেষের পথে। এখানে ভাত হয়েছিল, আমের চাটনি হয়েছে, ডাল হয়েছিল, রুটি, তারপরে দই আছে, আর ডিম সেদ্ধ, মানে সবই হয়ে গেছে। কিন্তু এই অবস্থা। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখায়, যেটা না দেখালে না। তো সেটা হয়তো তোমরা বলবে যে এটা তো খেয়ে নিয়েছো কিছুটা, সত্যিই তাই, কেটে দেওয়া হয়ে গেছে। সেই মুহূর্তে তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো, এটা বসিয়েছিলাম, এই যে মিষ্টি দই, কালারটা দেখে বুঝতে পারছো। আর টক দইটা বসেছে, টক দই তো বসাই, আর এটা কিন্তু মিষ্টি দই দিয়ে উপরে দেখতে পাচ্ছি এলাচ দেওয়া আছে। তো দারুণ হয়েছে, কেটেছি কিন্তু এত সুন্দর এখনও পর্যন্ত। দেখো, তোমাদের টেক্সচারটা দেখিয়ে দিই, দেখো, দেখতে পাচ্ছ পুরো, মানে কাকে তুমি ছেড়ে কাকে তুমি ধরবে। তো এই অবস্থা হলো মিষ্টি দইটা। দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর, অসাধারণ। তো যারা খেয়েছে তারা এই প্রশংসাটা আমায় দিয়েছে। তো যাক, তাড়াতাড়িতে আমি একা হাতে ভিডিও করে রান্না করা, আবার খাবার দেওয়া, টিফিন প্যাক করা তো সম্ভব না। যারা বোঝো সংসারটা তারা অবশ্যই এই কথা বলবে না। তো যাক, আমার এই ছোটোখাটো এইভাবে চলা মুহূর্তগুলো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো। তো এটাই আমার ভালোবাসা আর ভালো লাগে। তো চলো, আমি এখন টিফিন করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আর সকালটা তো আমার শুরু হয়, তোমরা সবাই জানো, একটা সুন্দর জিনিস, যেটা আমার ঠাকুর ঘরে। তো আমি সব দেবদেবীদের নিয়ে এইভাবেই সংসারটা করি। আমার তো মা নেই, শ্বশুর শাশুড়ি মাও নেই। তো একা সবটাকে আমাকে হ্যান্ডেল করে চলতে হয়। আর তোমাদের সঙ্গেও দেখা করতে হয়, তোমাদের সঙ্গেও থাকতে হয়। তো এইভাবেই আমি চলি, আমার দিনটা কাটাই। তো তোমরা কে কীভাবে কাটাও সকালটা? আমার তো এভাবে খুবই ভালো লাগে। তো চলো, তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। দেখো, আমার ছাদ বাগানে আজকে হয়েছে অসংখ্য ফুল, দেখো। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তুলে নিই। আর বৃষ্টি হওয়াতে যেমন ফুলের ভালো লাগছে, তেমন হয়ে গেছে গাছগাছরা, মানে ঘাসের মতোগুলো হয়ে গেছে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তুলে ফেলি। দেখো কি সুন্দর। আর আমি এই বালতি করে ফুলগুলো তুলে নিই, কারণ নইলে ছাদেতে তো হঠাৎ হাওয়া দিলে তখন অসুবিধা হয়। কি ভালো লাগে বলো ফুল তুলতে। তো এই ফুলই আমার ঠাকুর জোগাড় করে দিয়েছে, আর এইটাই আমি খুব খুশি। সকাল হলে আমার ছাদে আসার জন্যে মনটা যেন কী হয়। আর আমাদের ছাদ থেকে দেখো ভিউটা দারুণ দারুণ লাগে, বিশেষ করে যখন ঝড় উঠবে, হাওয়া দেবে, ওফ, অসাধারণ। তো চলো, আর দেখো এইখানে, দেখো এইখানে একটা হয়েছে, কালকে আবার ফুটবে, একটু কুড়ি হয়ে আছে। দেখো ফুলটা খালি দেখো, কি অসাধারণ, বিভিন্ন ধরনের ফুল। এই একটা ফুল হয়, বাবা কি শক্ত। এই দেখো কি বড়, দেখো একটা পুরো হাতে দিলে, পুরো মায়ের পায়ে দিলেই ব্যাস। আর এখানে দেখো, এটা লক্ষ্মী জবা বলে। তো এ তো অসাধারণ, কত করে হয় এর প্রোডাকশান। আবার দেখো কত কুঁড়ি হয়ে আছে, দেখো কতগুলো কুঁড়ি হয়ে আছে, দেখো অনেকগুলো হয়েছে আজকে 15টা। আবার এই একটা ফুল দেখো, এটা পিঙ্ক কালারের, যেন মনে হচ্ছে পদ্ম। এই একটা হলুদ এখানে ফুটে আছে। তো কে কে আমার মতো এত ফুল ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আপু বাবা, এখানে একটা হয়ে আছে, চলো এই দেখো কালারটা দেখো খালি। তো চলো, দেখো পুরো বালতি ফুল, এতে আমি খুব খুশি। সত্যিকারে বলতে ফুল দেখলে
কার না ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ, তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানি। চলো আমি এবার পুজোটা সেরে নিই। তো চলো বন্ধুরা, আজকে দেখো কী করেছি আজকে এখানে। আমার রান্না তো অলমোস্ট হয়ে গেছে। সন্ধ্যেবেলা টিফিন করেছিলাম, সন্ধ্যেবেলা টিফিনে একটু আলুর তরকারি করেছিলাম, তো সেটা একটু আছে। আর এখানে দেখো করেছি সয়াবিনের একটু গ্রেভি টাইপের, আর যে সয়াবিনটা একটু ক্যাপসিকাম যে গ্রিন কালারটা দেখা যাচ্ছে, তো ওটা কষা কষা মতো একটুই হয়ে গেছে। আর এখানে আছে গরমা গরম রুটি। তো এখানে তো কিছু মাখা আছে, আর এইটা দেখো বানিয়ে ফেলেছি। তো চলো, তোমাদের তো সবটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমার ভিডিও ধরার মতো কোনো মানুষ নেই, মানে কোনো হেল্প করার মতো মানুষ নেই। সবার রাগ যে কেন এসব করতে হবে, কেন এসব করতে হবে, এটা বোঝে না যে এটাও তো একটা ভালো লাগা মানুষের। সব মানুষের তো আলাদা আলাদা ভালো লাগা থাকতেই পারে। তো চলো আমি এখন রুটিটা করে নিই, যেটা বাকি আছে এই 4 পিস, তো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো তোমরা বলো যে সংসার করা মানে কি শুধুই এই রান্নাঘরের মধ্যে আমি যদি একটু ভিডিও করি সেটা কি খারাপ? সেটা তো বাড়ির মধ্যে আমি ভিডিওটা করছি। তো যে কোনো ভিডিও করা মানে কি যে তুমি নিত্য দৈনন্দিন যে কাজ করছি, তো সেটাই আমি তোমাদের কাছে নিয়ে আসছি। সেটা করলেও সব মানুষের রাগ, এমনকি বাড়ির মানুষেরও রাগ। তো সব মানুষের কথা কি বলবো বলো? তো সেই আর কি। তো এটা তো আমি ভালো লাগা থেকে করি। আর একটা মানুষ বলবে তুমি টাকা পাও, তুমি এই পাও। আরে ভাই, টাকার জন্যে কি মানুষ দুনিয়াটা সব কিছু করে? তার ভালো লাগা, তোমাদের ভালোবাসা, তোমরা যে আমাকে চিনতে পারছো, এত সব তোমরা দেখো, কমেন্ট করো, তো এটাই তো আমার কাছে বড় পাওয়া। তো চলো, আর আমার একা লাইফস্টাইলে আমি পারি না সবটা তুলে ধরতে হতো, কিন্তু রান্না বান্না তো সব সংসারেই হয়। আর কিছু কিছু রান্না হয়তো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি, কিন্তু সবটা আমি তুলে ধরতে পারি না, কারণ সবসময় তাড়াহুড়োতে সবটা হয়ে ওঠে না। আর সংসারে একা হওয়া যারা বোঝে তারা এই কথাটা বলবে না। তো চলো আমি এখন এই রুটিটা পাকিয়ে নিই, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটি তো হয়েই গেল। তো দেখো, আর সত্যি রান্না এই গরমকালটায় রান্নাঘরটা যে কী কষ্ট সেটা একমাত্র মেয়েরাই বোঝে। তো চলো, সেটা বলার কিছু নেই, আমি এখন করে নিই সবটা, তোমাদের সব শেষে দেখাচ্ছি ডিনারটা কী হয়। দেখো রুটির দিকে রুটি আমার কীভাবে ফুলে যায়। তো করতে করতে এটা সত্যি অভ্যাস হয়ে গেছে। আর মানুষ তো সব মানুষ অভ্যাসের নয়। আমি এখন বাড়িতে ক্যাজুয়ালি যেন কিছু মনে করো না, কারণ সবসময় তো মানুষ সেজে গুজে থাকতে পারে না। আর বাড়িতে সবসময় রান্না করতে করতে মানুষ স্বাভাবিকটাই থাকে। তো আর যাদের বাড়িতে অনেক কড়া ধরার লোক আছে, ফিটফাট হয়ে সবসময় থাকতে পারবে। আমি কিন্তু স্বাভাবিকভাবে থাকাটা আমার বেশি। তো চলো, আর রুটিটা করে নিই, একটা রুটি দিয়ে তোমাদের সঙ্গে দেখাই যে আমার আজকের ডিনারটা কমপ্লিট করে ফেলেছি। তো হাতে করা রুটিটা আমাদের সবার খুব পছন্দ, বাইরের রুটি খেতে চায় না। দেখো পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে রুটি। কে কে এইভাবে রুটি করো অবশ্যই জানিও। তো চলো, দেখো गरमा गरम रोटी हो गया। चलो আমার অল কমপ্লিট হয়ে গেল। আর আজকের ডিনারটা কি করলাম, হাতে পাকানো রুটি, ধোঁয়া ওড়া, তো আর হয়েছে একটু আলুর তরকারি, যেটা আছে যে আলুর তরকারিটা, ওই আলুর তরকারিটা আছে, ওটা হয়ে যাবে। আর সোয়াবিন তরকারি, মানে সোয়াবিন কষা কষা। আর আছে এখানে লাড্ডু, বুন্দিয়া লাড্ডু। তো চলো,
কে কে খেতে চাও? তার মধ্যে একটা আমার ছেলে খেয়ে নিয়েছে, যে 6টা করে থাকে, একটা খেয়ে নিয়েছে, আর এইগুলো আছে। তো এইটা হলো আমার মেয়ে পাঠিয়েছে, মানে আমার মেয়ে বলতে আমার জায়ের মেয়ে। তো চলো, আর লাড্ডু আমার খুব ভালো লাগে। কে কে আমার মতো ভালোবাসো, চলে আসো তাড়াতাড়ি, সবাই মিলে লাড্ডু সেলিব্রেট হোক। এখন রাখি, আর ডিনারটা সার্ভ করে দিই, কারণ সবাই ওয়েট করছে, খাবে বলে, খিদে পেয়ে গেছে। এক্ষুনি সব রেগে যাবে, কাই কাই করে। আটটা তো সবাই সবাইকে দেখাতে পারে, বোঝে না যে গরমে কতটা কষ্ট হয়। গুড মর্নিং। এখন দেখো ভাত হয়ে গেছে, আর আজকে সত্যি মনটা ভালো নয়, আর কাজও আছে। আজকে বৃহস্পতিবার, তো পুজো করেছি বলে টিপটা পরেছিলাম, ঘামে পুরো খেতে গেছে। তো দেখো আমার ভাত কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আজকে একটু সিম্পলভাবেই রান্নাটা হচ্ছে, কারণ আজকে আমার দুটো ছেলে দুজনেরই জ্বর। তো পরশু আগের দিন থেকে পরোটা হয়েছিল, আবার রাতে। তো এইভাবে দেখো হচ্ছে রান্না। আর আজকে বৃহস্পতিবার বলে শাড়ি করলাম, কেননা সেটা পুজো দিতে বসা। চলো আজকে রান্না করে আজকে হয়েছে সয়াবিনের, এই দেখো সয়াবিন একটু একটু কষা কষা অল্প করে করেছি, কারণ কে খাবে না খাবে জ্বর নিতে। আর হয়েছে কী বলো তো, ঢ্যাঁড়সের শুকনো শুকনো করে একদম তরকারি হয়েছে, মাখো করে তরকারি হচ্ছে। আর এখানে ভাত হয়েছে, ভাতে দিয়েছি পেঁপে ভাতে, আলু ভাতে, তো যে যেটা পছন্দ। আর এখানে মাছের ডিম আছে, যে ভাজবো। আর এখানে মাছ আছে, আর ছোটো মাছও আছে। তো যার যেটা ইচ্ছা, আজকে আর ঝাল করবো না মাছের কোনো, কারণ খাবে কি না খাবে। আজকে এই আমার লাঞ্চ মেনু। তো ছেলেগুলোর শরীরটা ভালো নয় বলে অনেকটা সময় সেখানে দিতে হচ্ছে, খালি মামি আমার কাছে বসো না, আদর করো না। তো কী করবো বলো, একা সংসারে। তো এইভাবেই চলে। আর আমার হাতটার সাইজ দেখো, ছোট্ট একটু আমার রান্না হয়, আর রান্না করতে ভালো লাগে। তো চলো ভাতটা করে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার ছোট্ট ছেলেটার জন্মদিন। তো কিন্তু এমন কষ্ট হচ্ছে, ছেলেটার আজ 3 দিন হলো এত শরীরটা খারাপ, জ্বর সর্দি কাশি হচ্ছে, মানে দুর্বলে। ডাক্তারখানা গেছে, কখন গেছে ডাক্তারদেরও, মানে ওদেরও কোনো মানসিকতা নেই। 10:30টায় বলেছে বলে এখনও পর্যন্ত কোনো আসার নাম নেই, মানে ডাক্তারবাবু আসেননি। ফোন করেছিলাম, তো এত বমি করছে। তো জন্মদিন কী করে করবো বলো তো বন্ধুরা, যে সন্তানের জন্যে রান্নাটা করব সে খেতে পারবে না, শরীরটা এতটাই খারাপ। কদিন আগে বলছিল যে মাম্মি আমি এই করবো, এই খাবো, বিরিয়ানি খাবো, এটা করে দাও সেটা করে দাও, কিন্তু এত শরীরটা খারাপ নয়, না দেখালে বুঝতে পারবে না। কাজ করবো, ডাকছি মাম্মি একবার এসো না, আমাকে একটু আজ, কিন্তু একা সংসারে কাজ সবটাই সামলাতে হয়। বলার কিছু নেই, ইচ্ছা না থাকলেও বলতে হয়। রাজ্যে যাদের কাছে মান, তাদের কষ্টটা একবার তো ওপরে না বুঝতে পারে। তো আজকে ছেলের জন্মদিন হই হই করবো কথা, ছেলেটার কষ্টটাতে আমার কষ্ট হচ্ছে। তো ও সুস্থ হলে পুজো দিয়ে তারপরে ওকে কিছু করে দেবো। আর যাকে করে দেবো সে তো কিচ্ছু মুখে দিতে পারবে না, বমি করে ফেলছে। তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, শরীরটা ভাবে সুস্থ হয়েছে। তো আমি কোনোদিন বলিনি কিছু, কিন্তু বাধ্য হয়ে বললাম যে আজকের দিনটা আমার কাছে কি। কিন্তু তবু মা হয়ে তো কষ্ট হচ্ছে খুব। চলো রান্না করে নিই, সিম্পলভাবে রান্না করবো, কারণ সন্তানটা এলে তাকে আবার স্নান করাতে হবে, তাকে আস্তে আস্তে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে। চলো।
তো দেখো বন্ধুরা, গাছেতে আমি জানি হনুমানরা বেশি আম ভালোবাসে, আর আমার বাড়িতে যে মিনি একটা আছে স্যাম্পেল, আমার ছোট্ট সোনা স্কুল থেকে এসেছে, এসে দেখো তার ফ্রুট সম্ভারটা আসতে এখানে রস পড়বে। তো আমটা এতটাই মিষ্টি, হিমসাগর আম, তো বাবা ভয়ে ভয়েই নিয়ে এসেছে। আর আজকে ফার্স্ট গোপাল ঠাকুরদের দেবো, আর আমার এই সোনা বাবাটাও খাচ্ছে। তো বড় কেমন বাবা? ভালো, টেস্টি টেস্টি। ও দানা, হ্যাঁ। এই আঙুরগুলো আমি বাবাকে বারণ করেছিলাম, ছোট আঙুর নিতে বলেছিলাম, শোনেনি, এই আঙুরগুলো নিয়ে এসেছে। তো চলো, কি আছে? আর এইখানে আছে দেখো লিচু। তো কিছুটা লিচু ঠাকুরের জন্য, মানে আমার গোপাল আছে আর বাড়ির যে আমার মালিক যেনারা, তো তাদের জন্য তুলে রেখেছি। আর এই যে এইখানে আছে এইগুলো। তো কিন্তু লিচুর এই যে পাতা সার, আর সেরকম যে একদম কোয়ালিটি দেখো না কি আছে। এই যে এইটার সঙ্গে এইটা ওজনে কিন্তু এইটা দিয়েছে, কিন্তু এতে কি আছে? তো লিচু সেরকম কিন্তু পুষ্টি নয়। এই যে এক একটা হয়তো ভালো সাইজ, কিন্তু এক একটা সাইজ দেখো ছোট্ট ছোট্ট। তো আর দাম মানে সকালবেলা ও, হ্যাঁ, বর্মশাই বাজার থেকে ফল নিয়ে এসেছে। তো মানে যা ফল নিয়ে এসেছে যেগুলো সব মিলিয়ে বললো 625 টাকা। কি ফল এগুলো? কি একটা চুবড়িও ভর্তি হবে না, এটা তো পাতায় ভর্তি। আর এই এই মানে ফলের অস্বাভাবিক দাম, মানে যে যা পারে করে নিয়ে নিল, মানে ড্যাং করে গলাটা কেটে নেওয়ার মতো। তোমাদের ওখানে কি ফলের দাম এরকম করে নেয়? অবশ্যই জানিয়ে তো কমেন্টে। মানে ফল খাওয়া সত্যিকার ইচ্ছা থাকলেও মনে হয় ফলের জায়গায় জল খেয়ে থেকে যাই। তো এই অবস্থা। বাবা নিচে যেন না পড়াশোনা, হ্যাঁ দেখো এত ভালোবাসে স্কুল থেকে। আমি ওর বাবাকে বলেই যে দেখবে ও স্কুল থেকে এসে আমার লিচু পাবে, মানে আর কিছু না। আর সত্যি এই গরমকালটায় আমার এই ছেলে গরমকালে মশলা জিনিস খেতেই ভালো। ও ভালো, ওইটা সত্যিকারে বলতে ও কি বলতো, যে স্কুল থেকে এসে অন্য সময় হলে আপেল ফাপেল খায়, কিন্তু এই যে গরমকালটা তরমুজ এই সবগুলো খায়, আপেল, আম, লিচু এইসবগুলো খাবে। তো চলো এখন রাখি। তো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আর সকালটা আমার অনেকক্ষণই শুরু হয়ে গেছে। তো রান্না সেরে সব, আর শরীরটা সত্যি ভালো নয় বলে, কারণ আমার আজ 5 দিন হলো জ্বর হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এইসব, মানে কী যে অবস্থা হয়েছিল তার ঠিক নেই। তো যাক কোনো রকমে উঠেছি। আর জ্বর মুখিতে এখন সত্যি কিছু তেমন ভালো লাগছে না। তো গল্প বললাম যে দেখো লিচু যদি পাওয়া যায়, সত্যিকার বলতে লিচু আমাদের এখনও পর্যন্ত হয়েছিল না। তো কালকে বর্মশাই লিচু নিয়ে এসেছে। আর তাল কুয়া বলেছিলাম, তাল কুয়া পাইনি বলে, মানে যেটা তাল চাষ বলে, তো সেটা পাইনি। আর আজকে একজনের থেকে পেয়েছিল বলে যে খেতে খেতেই মানে কী বলবো তোমাদের, এই দেখো এখানে নিয়ে এসেছে এতগুলো, ঠাকুরকে দিয়েছিলাম। তো ওই যে ঠাকুরের ফুল পর্যন্ত আছে। আসলে দেখি বছরের প্রথম যখন হয় তো সব ঠাকুরদের দিই, যারা আমার বাড়ির মালিক, যাদের আমি ভালোবাসি, যাদের জন্য আমার সবটা, তো তাদের আমি দেওয়ার চেষ্টা করি। আর আমি লিচু, আম, তালকুয়া, আর আমার গোপুসোনারা তো আছে, তো তাদের জন্যে। আবার দেখো কত খাবো, বলছে তুমি বলেছো শরীরটা ভালো না, তো সেই জন্য আবার দেখো এখানে বাধা আছে, মানে এগুলো এখন খাবো, এগুলো এখন থাকবে। তো এগুলো রেখে দেবো, ফ্রিজেতে রেখে দেবো। তো কালকে আবার খাবো, কারণ এতগুলো তো খাওয়া সম্ভব না। আবার কালকে কোথায় পাবো, যদি না পাই তো আর হয়তো দিন 10 পাওয়া যাবে, তারপরে ওগুলো শক্ত হয়ে যাবে। কারণ এই যে এই ছোট্ট ছোট্ট, এই যে ছোট্ট একদম মিনি দেখতে পাচ্ছ এই জিনিসটা, তো এই জিনিসটাই খুব সুন্দর খেতে। আর এর ভিতরে পুরো জলে ভর্তি, একটু যদি এ করি না ভিতরে জল ভরে যাবে। তো এই দেখো এটা আবার আরও ছোট্ট ছোট্ট মতো, তো এগুলো কচি কচি মতো একদম। এইটা দেখো। তো যাক চলো, তোমাদের দেখালাম। কে কে এই তাল শাঁস খেতে ভালোবাসো অবশ্যই বলো কমেন্ট করে। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার শরীরটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমাদের সঙ্গে আবার সব ভিডিও দেবো। তো এখন যেগুলো দিচ্ছি ছোটোখাটোর মধ্যে, তো চলো। আর কী কী রান্না করেছি একটু পরে তোমাদের সবটা দেখাচ্ছি।
তো দেখো আমি একটা আজকে তোমাদের একটা নিউ রেসিপি দেখাচ্ছি। তো এটাতে আমার রেসিপি কী নাম দেবো সেটাও জানি। তো চিকেনটা বলতে এইভাবে আমি হালকা এটা খুব কমও না খুব বেশি না আস্তে করে নিয়েছি। আর এখানে আছে দেখো একটা পিসটা, এই পিসটার মধ্যে আছে কাজু, অল্প একটু চারমগজ আর একটু অল্প পোস্ত। তো সেই পোস্তদানা চারমগজ সবটাকে নিয়ে আমি এখন পেস্ট করে নিয়েছি। তো দেখো এটাকে আমি এবার কষে নেব। তো প্রথমে একটু দেখো একদম দেখো সেই করে করে একদম হালকা একদম কম দিয়েছে ফিট করে হবে। আর এই কম আঁচের মধ্যে এটা সেদ্ধ হবে। তো প্রথম যদি তোমরা জানতে চাও যেটা কার রেসিপি করতে পারো, কারণ আমার ইচ্ছা গেছে মনের মতো করে সাজিয়ে এপিট ওপিট করে চিকেনটাকে আজকে অন্যরকমভাবে করছি। আর প্রথম থেকে বলে দিচ্ছি 1 সেকেন্ড। প্রথমে ফার্স্ট আমি ম্যারিনেশন করে রেখেছিলাম একটু গোলমরিচ গুঁড়ো, নুন, টক দই আর অল্প একটু সাদা তেল। তো সেই সাদা তেলটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু হোয়াইট মানে সাদা তেল আর তার মধ্যে অল্প একটু ঘি, তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এরকম মাস্ট দিতেই হবে, এরা সুন্দরী। তো আর দিয়েছি গোটা গোলমরিচ। তো ফোড়নটা দেওয়ার পরে তার মধ্যে যাই তেলটা হয়ে গেল দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু লাল লাল করবে না, সাদা সাদা ভাব থাকবে। তখন অল্প আর একটা পেঁয়াজ মানে বড় সাইজ হলে ধরো আমার এইরকম পেঁয়াজ বড় সাইজ আমি দিয়েছি 1.5টা দিয়েছি বেটে, আর 1.5টা দিয়েছি কুচি, 3টে। তো এইভাবে দিয়েছি, দিয়ে এবার আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি যেটা ম্যারিনেশন করা ছিল, দিয়ে বসিয়ে একদম হাই ফ্লেমে কষতে হবে, নইলে লো ফ্লেমে দিলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে। আর চিকেনে জল বেরোলে চিকেন থেকে জল বেরোনো না বেরোয়, তার জন্য জোরে দিয়ে ধরো খুব জোরে একদম হাই ফ্লেমে দিয়ে দেখো চিকেনটাকে এসে একদম দেখো সেমিতে করা আছে। হিট করে কি সুন্দর হচ্ছে। তো এই দেখো, আর আমি একটু বড়ো কড়াই করি কারণ করে তো নাড়তে কড়াটাই সুবিধা হয়। আর আজকে আমার রান্না তো হয়েই গেছে। এখানে হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। তোমাদের একবার ঘুরিয়ে ব্যাক ক্যামেরায় দেখো কষতে কষতে অবস্থাটা কী হয়েছে, একদম পুরো ঢাকা দিয়ে দিয়ে দুঃসময় হচ্ছে। আর এটা এত সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারি, কারণ আজকে আমি এটা ফার্স্ট টাইম করলাম। কী মন গেছে করি তো এক ঘিয়ে নিয়েছি আমি, সব রকমই যেন চিকেন লাগে। তো এটা আর যেহেতু আমার জ্বর হয়েছিল তো ভালো লাগছে না। আর এখানে দেখো একটা করেছি যে আমাদের যে কাসুরি মেথি আছে না, কাসুরি মেথিকে একটু হালকা ক্রাশ করে গুঁড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দেখো তার সঙ্গে। তো এটা জাস্ট একটু নাড়া হয়ে যাবে, নাড়া হয়ে গেলে এটাকে দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবো। দেখো দেখো হয়ে গেছে একদম ডান। আর এর মধ্যে দেখো চাইল্ড এবার একটু যা স্মেল, তো যা হয়ে গেল। এবার একটু তেল, একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা দিয়ে দিয়েছিলাম। আর এইটা দিয়ে যেহেতু এটা দিতে পারবো না তো এর মধ্যে ঢেলে দিলাম। এবারে দিয়ে দেখা দেবো মিক্সটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেখো অন্যরকম একটা
কালার চলে এলো। কাঁচা লঙ্কা কিন্তু টেস্ট করে দিলাম না, দেখছো এই যে কাঁচা লঙ্কা। তো কেমন কালারটা আসছে দেখো, আর একবার ট্রাই করে দেখো। আর যদি তোমরা জানতে চাও আরও ডিটেলসে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমি তোমাদের বলে দেবো। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, নিজের রেসিপি নিজে যে এতটা ভালো হবে নিজেই বুঝতে পারি না। আর ম্যারিনেশন করে রেখেছিলাম ওই 0.5 ঘন্টা 35 মিনিট হয়তো হবে, মানে ঠিকঠাক করিনি, তো এরকমই হবে। আর আমার সত্যিকারে বলতে রান্নাটা আমার খুবই ভালো লাগে। দেখতে এত হালকা হালকা শুধু তেল ছেড়ে দিচ্ছে, দেখো এই যে ফুটছে হালকা হালকাভাবে। এবার আমি অল্প একটু এই যে বাকি ধোয়া দেখো সেই যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম এই জলটাই এই ধার থেকে হালকা করে দিয়ে দেবো, যাতে এটা আরেকটু ভালো করে গ্রেভি গ্রেভির মতো হয়ে। আর অল্প একটু নুন লাগবে, তো নুনটাও দিয়ে চল আজকে একটু করে লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। দেখো লাঞ্চ মেনুতে আজকে হয়েছে পোস্ত দিয়ে ঝুরঝুরে করে আলু ভাজা, হয়েছে ডাল, আমের চাটনি, এখানে হচ্ছে মাছের মাথায় দিয়ে পুঁই শাক, আর বলেছিলাম মাছের ঝাল করবো কর্মটার জন্য না, বাড়িতে যখন আছে গরম গরম ভাজা হবে, যার জন্য খাবার একটু আগে যে খাচ্ছি মাছ ভাজা করছি। আর আমার ছোটো ছেলে মাছ খেয়ে চলে গেছে, যে কাটা ফাটা সব ফেলে রেখে গেছে। তো আর এই একটা পড়ে আছে, তখন মানে ভেবেছিলাম এগুলো, আর এখানে যেগুলো রাখা আছে এগুলো কালকে হবে বলে তুলে দেবো। আর এখানে চলো তোমাদের দেখাই সুন্দরভাবে সুন্দর করে রান্না করতে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে, একদম ফুল কাজ। তো জাস্ট অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছি কালারটা। চল এখন রাখি আর মাছটা ভেজে। তো এই গেছে আমাদের লাঞ্চ। গুড মর্নিং, শুভ সকাল। আর সকালটা তো আমার শুরু হয়ে গেছে আজকে 4:30, মানে ভোর 4:30 সময়। এর কারণটা বলি, এখন বাজে 7:30। তো আমাদের ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, আর আমি মন্দিরে ওগুলো তোলা হয়ে গেছে, কারণ বিড়ালের প্রচুর উৎপাত। আর এই দেখো এই যে ঠাকুরমশাই পুজো করে সব চলে গেছে। এখানে দেখো মা মনসা মা, বাবা মহাপ্রভু, মা মঙ্গলচণ্ডী মা, তো সবার পুজো হয়ে গেছে। ঠাকুরমশাই পুজো করে চলে গেছে সুন্দরভাবে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে। আর আজকে তো সেই মা মঙ্গলচণ্ডীকে যে দুর্বা দিয়ে সব দিয়ে বাঁধা। তো চলো এখন আমি এখন ওপরে পুজো করব। আর ফল প্রসাদী সব কিছুই এখন থাকবে, কারণ এখন আমি ওপরে আমার পুজোটা কমপ্লিট হয়নি, মানে ধূপটা দেখাবো। ঠাকুমশাই এসে হাজির হয়ে গেছে। তো দেখবে আমি আমাদের এটা তোমাদের দেখাই যে কীভাবে মঙ্গলচণ্ডী ওইটা। চলো এই দেখো ফল, দেখছো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে ফল প্রসাদ, আর এখানে যে আমার আর আমার বাড়িতে যে দিদি থাকে সেই দিদির একটা করেছি। তো এই হলো আমাদের পূজার খানা, এটা পূজা কমপ্লিট হয়ে গেছে। আর চলো এগুলো রেখে যাই, রেখে আমি এবার উপরে পুজো করতে যাব। তো চলো পুজোটা করে নিই। তো চলো আমার সুন্দর জায়গাটা তোমাদের সকালবেলা
সুন্দর মুহূর্তটা দর্শন করাই। আর এখানে দেখো জানলার কি সুন্দর ফাঁক দিয়ে সূর্যি মামা দেখা দিচ্ছে, দেখো দেখাতে পাচ্ছি কি না। আর সকালবেলা উঠে আমি যেটা সব থেকে মানে সবার প্রথমে দিন শুরু করি সেটা সূর্য প্রণাম করে। যেটুকু জানি, যেটুকু সবার থেকে শিখি, আমি সেটা নেওয়ার চেষ্টা করি, সেটা ভালো জিনিসটা। তো দেখো আমার গণেশ দাদার পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো। আর এখানে আমার রাধা মাধব সেজে ফেলেছে। আর ঠাকুরের আশীর্বাদে কেন জানি না, হয়তো ভাবি যে আজকে ফুল পাইনি, ফুল পাবো না, তো ঠিক দেখবো ঠিক জোগাড় হয়ে যায়, জানো তো বন্ধুরা। তো হয়তো এটা আমার ঠাকুরের আশীর্বাদ, আর আমি সাজাতে ভালোবাসি, তাই আমার ঠাকুররা ঠিক জোগাড় করে দেয়। আর কেমন লাগছে, কেমন লাগে আমার সব কিছু হয়তো বলবে তোমরা যে এটা নিত্যকারের তোমার ঠাকুর। তো আমার মনে হয় সাজালে গোজালে নিত্যদিনের যেমন মানুষের সাজগোজেতে মানুষকে সুন্দর লাগে, আর আমার ঠাকুরদেরও তাই, অন্তত আমার চোখে তো তাই। তো আমি যেভাবে পেরেছি সাজিয়েছি, দেখো। আর সকালবেলা দেখো আমার গোপুসোনারাও সেজে ফেলেছে। এখানে মা লক্ষ্মী মা, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে ফল প্রসাদ যেমন পারি, তো যেদিন যেভাবে যেই প্রসাদটা থাকে, মানে ফল থাকে, মিষ্টি থাকে, তো সেভাবেই দিই। আর আমার খুব ভালোও লাগে। আর এই দেখো এখানে জ্বলছে প্রদীপ, ধূপ, বাতি। তো এই দিয়ে আমার সকালবেলা সিম্পলভাবে সাধারণ জীবনে আমার ভক্তি ভরে সকালবেলা আমি পূজা অর্চনা করি, আর সেটা আমাদের সকলের ভালোর জন্য। তো মা মা বলে ডাকলে এখানে যে শান্তিটা পাই, কোথাও গিয়ে আর পাই না, হয় জন্মদাত্রী মা চলে যাওয়ার পর থেকে। তো যাক, দিন শুরুটা তোমাদের সঙ্গেই করে নিলাম। শুভ সকাল। আর আমার সোনা গোপুসোনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। তো চলো এখন রাখি, কারণ আজকে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তো প্রথম মঙ্গলবারটা আমি করি, আগে সবগুলো করতাম, কিন্তু সত্যিকারে বলতে ঠাকুরমশাইদের পুজো টাইমের ঠিকের জন্যে ছেলেদের এক্সাম শুরু হয়ে যায়, তো যার জন্যে অসুবিধা হয়ে যায় বলে একটা করে বার করি। তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। তো চলো এখন প্রসাদটা তুলে প্রসাদ খেয়ে একটু জল খাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আর সকালটা আমার দেখো এক চুবড়ি আম নিয়ে, তার মধ্যে এখানে কেটে ফেলেছি অলরেডি কিছুটা, তো একটু লেট। আর এখানে কাটছি, এখানে 3 কিলো মোট আম আছে। তো আমগুলোর সাইজগুলো দেখো, খুবই বড় বড় আমগুলো, তো যার জন্যে। আর এটা হবে এখন আম গুড়। আর এখানে গুড় এই যে উপরে ডিবেতে তো চলো যখন করব তোমাদের সবটা শেয়ার করব। আর আমি কি করি, খাটনি তো আমার হয় ঠিকই, কিন্তু যেহেতু আমার ছেলে বড়মশাই খেতে ভালোবাসে, যার জন্য করি। তো আমার বাপিও খুব ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় আমার বাপি নিজে সত্যি এত সুন্দর পারে, আর এখন তো বৌমা হয়ে গেছে, বৌমাও করে দেয় হয়তো, তো যার জন্যে আর এগোই না। তো চলো, আর আমি এখানে আমগুলো এখন করে ফেলি, ছালটা খুলে নুন হলুদ দিয়ে রোদে দিয়ে আসি, তারপরে হবে রান্না। তো চলো এখন রাখি। চলো বন্ধুরা, আজকে একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করি। তো যেটুকু আমি জানি, আর সত্যিকারে বলতে আমাকে শেখানোর মতো কেউ নেই, আমি যেটুকু দেখি শেখার চেষ্টা করি। কেউ কিছু ভালো একটা বললে সেটাকে নেওয়ার চেষ্টা করি, খারাপটা কিন্তু নয়। তো চলো কথা বাদ দিয়ে কাজে আসি। তো আজকে আমি একটা আমাদের এতদিন সত্যিকারে আমের কোনো আচার বানানো হয়নি, তো এবার বানাবো। তো তার জন্য দেখো আমি একটা এই যে চামচ আছে, চা চামচ, দেখো চামচটা, তো এই চামচের মাপ করে নিয়ে নিচ্ছি। তো এগুলো আমার ছিল না, অল্প ছিল, যার জন্যে আনালাম। তো দেখো এই চামচের দিয়ে দিচ্ছি 2 চামচ এই হলুদ সর্ষে,
দু চামচ দিচ্ছি দেখো ওই যে কালো সর্ষে বা রাই সর্ষে যেটা। একটু বেশি দিয়ে দিই। এইটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো এই একটা ছোট্ট মিনি দানার সর্ষে। তো এই সর্ষে দিলাম। তো এটা ছোট সর্ষে, এটা বড় সর্ষে। আর দিচ্ছি দেখো এই যে কালো জিরে আছে, তো 1 চামচ কালো জিরে, অল্প অল্প পরিমাণে দিচ্ছি, খুব বেশি কিন্তু দিচ্ছি না। আর দিচ্ছি এখানে নুন, আর দিচ্ছি অল্প পরিমাণে, কিন্তু মেথিটা কিন্তু বেশি দেব না, দেখো অল্প পরিমাণে 1/2 চামচ দিচ্ছি মেথি। মেথিটা দিলে স্মেলটা খুব ভালো আসে। তো চলো এই যে কতটা উপকরণ আমি দিয়ে দিয়েছি, তো এই যে এবার মাখানটা মেখিয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকে একটা দারুণ, মানে যে খায় না সেও মাখা খাবে, আর এটা যে খাবে না সে বহুত পস্তাবে, কারণ এটা সবার জিভে জল হবে। আমার তো মাখাতে মাখাতেই জিভে জল চলে আসছে। তো চলো দেখো, আজকে আমগুলোর জন্য আম আনা হয়েছিল, তো সেখান থেকে দেখলাম যে 2টো আম একটু হালকা পাক ধরে গেছে। তো সেটাকে কি করলাম, এরকম গ্রেটারের মেশিনে করে যে গ্রেট মতো করে নিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, তাও দেখো পুরোটা দিয়ে অর্ধেকটা দিয়েছি। এবার দেব চিনি, তো চিনিটা অল্পই দিয়েছি, কারণ একটু টক থাকবে, মিষ্টি থাকবে, ঝাল থাকবে, দারুণ লাগবে। আর দেখো এখানে দিয়েছি একটু অল্প একটু নুনটা প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। আর একটুখানি দেব লঙ্কা গুঁড়ো, যেটা এটার অন্য একটা মাত্রা এনে দেবে, মানে খুব সুন্দর লাগবে টেস্ট। তো চলো যা হবে, এখন মাখিয়ে তো ফেলি। তো চলো, চামচে নেওয়া হয়নি, দেখো বন্ধুরা কীভাবে আমি কী কাজ করি। তো তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো ভীষণ ভালো লাগে, আর সত্যিকারে বলতে সময় নিতে পারছিলাম না, আজকে বলি আজকে আমার খুব খেতে। তো যার জন্যে দেখো আমি বসে পড়েছি আমটাকে মাখতে। অনেকে এর মধ্যে একটু কাসুন্দিও দিয়ে দেয়, টক। ও দেখো, আর কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কাগুলো মাখাতে দেখুন। ওটাকে মুছতে দিয়ে দেবো, যত মুছবে দারুণ লাগবে। পুরো 1 বাটি। কে খাবে দেখো, জিভে জল চলে আসছে নাকি, চলে আসে, দারুণ হয়েছে, দারুণ। গরমকাল আম মাখা না হলে কি চলে। চলো, তো চলো বন্ধুরা, গরমেতে যা গরম হচ্ছে, আর তার উপর দেখো এই যে আমি করছি আজকে আম গুড়, আর এখানে আমার গুড়ের এই যে এটায় 2 কিলো গুড় এনেছিলাম, তার মধ্যে আর কিছুটা আছে। এখানে দেখো 3 কিলো আম, তাহলে 3 কিলো আমে ওই মোটামুটি 1.5 কিলো মতো দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। দেখো একটু কিন্তু জল দিইনি, কিন্তু দেখো গুড়ের জলটা, আর এখানে যে চিনিটা আছে সেই চিনিটা দিয়েছি। এবার এতে দিয়ে দেবো দেখো একটু নুন, অল্প একটু নুন দিচ্ছি, কারণ নুন যেহেতু মাখানো আছে, যদি প্রয়োজন পড়ে তখন আবার দেব। এটা এখন মেল্ট হবে, দেখো এই যা দেখছো, এটা পুরো একদম এর সঙ্গে মেল্ট হবে। আর কত বড় কড়াটা বসেছে দেখো। আর এইখানে দেখো আজকে সন্ধ্যাবেলা আমার খাটনিটা কীভাবে হচ্ছে, তো
এই দেখো আচার। তো এটা বানানো হয়ে গেছে, এটা এবার রোদেতে মুছবে। তো দারুণ হয়েছে টেস্ট। তো তোমরা যদি কাছে থাকতে তোমাদের টেস্ট করাতে। তো চল, এটা কাল থেকে রোদে পড়বে, দারুণ টেস্ট হয়েছে। তো চলো এটা এখন গলুক। তো দেখো পাশে হচ্ছে আঙ্গুর চলছে করা, আর এই পাশে ময়দা মাখানো হচ্ছে। মানে সত্যি শুধু ময়দা খাওয়া হয় না। তো আগেকারের মানুষরা কত ভালো ছিল, সব রকমই খেতে পারত। এখন এই খাবে না, সেই খাবে না, ওই খাবে না, হাজার খেতে। তো একটু দেখো আটা ময়দা মিক্স করে পরোটা ছেলেদের আজকে খেতে ইচ্ছে করেছে, কারণ অনেকদিন সত্যি পরোটা হয়নি এটা ওটা আর গরমের জন্য। তো অল্প অল্প তেল দিয়ে তো করে দেবো চলো। আর এখানে দেখো এই যে মাখাচ্ছি, দেখো মুখটা দেখো, এই যে বুঝতে পারা যাবে কি সুন্দর। দেখো ময়ন যত ভালো হবে দেখো, বুঝেছে? তো তত পরোটা সুন্দর হবে। আর এখানে দেখো এই যে আমি শেষে একদম একটু চেপে চেপে ময়নটাকে দিয়ে নিচ্ছি। আর ময়নটা দিলেই দেখবে পরোটাগুলো খুব সুন্দর হয়। আর আমার হাতে যারা যারা পরোটা খেয়েছে বা রান্না খেয়েছে কোনো রকমে, তো তারা ঠাকুরের আশীর্বাদে ভালোই করে। আর আমার বাপু তো আমার সব সময় আমার রান্নার প্রশংসা করে। তো প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো? তো সে যে কোনো প্রশংসাই বলে। আর মা বাবার থেকে মানে প্রশংসা শুনবো, এটা তো তো আমার তো মানে বাবার থেকে প্রশংসাটা শুনতে সত্যি খুব ভালো লাগে, মানে সেটা অন্তর থেকে হয়। আর যারা প্রশংসা করে জানি না কতটা অন্তর থেকে করে, তো যাক সেসব কথা। আর আজকে আমার দুটো আর রেসিপি হচ্ছে আমি, একটা হচ্ছে আঙ্গুর আর একটা হচ্ছে মশলা আমের আচার। তো মশলা আমের আচারটা ওই 1 কিলো আম, মানে ওই বড় বড় আম 4টে হয়েছে। তো 4টেতে অনেকটাই হয়ে গেছে, কারণ তো কুচি কুচি করে কাটা। আর একটু বাঁকড়াগুলো শক্ত হয়ে গেছে, তো যার জন্য কাটতে আমার খুবই কষ্ট হচ্ছে। আর একটু আগে করে ফেললে ভালো হতো। এবারে এটা ওটা কাজের জন্য আর সত্যি হয়ে ওঠেনি। তো আর এখানে চলছে ময়দায় জল দিয়ে ময়দা মাখা। তো বসে থাকার জন্য মানে একটা কাজ নিয়ে যে বসে বসে দাঁড়িয়ে এই কাজ করব, সেটা হবে না। এই হলো আমার লাইফ। তো আমার এই ছোট্ট জীবনে তোমাদের সঙ্গে যে সব জিনিসটা আমি শেয়ার করতে পারি, এটাও আমার ভালো লাগে। তো চলো এখন দেখি আচারটা কতদূর। তো হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার মাম্মি এখন আঙ্গুর করছে। মশলা দিয়ে দিয়েছি, এবার মশলা দিয়ে এখন দেওয়া থাকবে ঢাকা। দেখছিস কি সুন্দর হচ্ছে, দেখ কালারটা, দেখ খালি কালারটা বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ। তো চলো আমার রেডি হয়ে গেছে, এবার একে গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এখানে দেখ আরেকটা জিনিস দেখা, কি আছে? এটা রোদে পড়বে, রোদে পড়ে দেখো আমের আচার দেখতে পাচ্ছ, টক ঝাল মিষ্টি আচার। এটাকে রোদেতে জড়তে দেওয়া হবে, চাড়িয়ে তারপর এটা কাঁচের জারের মধ্যে রাখা হবে। তো আজকে সন্ধ্যাবেলা এটা আবার পরোটার লেচি, পরোটা হবে, পরোটার জন্য যতগুলো লেচি। তো আজকে একদম জম সব ফাটাফাটি। আর এই দেখো আমার মিনি, এই যে এইটি দেখো সমানে দাঁড়িয়ে থাকবে, ও কখন একটু একটু করে টেস্ট করবে খালি। তো আমার দেখো কমপ্লিট হয়ে গেছে। দেখো একটু একটু গুড়টা আছে, কারণ এটা আবার রোদেতে দিলে এ টানবে, টেনে ফুলবে, মুছবে। ব্যাস কমপ্লিট। আর এখানে দেখো গ্যাস অফ। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই। চলো এবার ডিনারটা রেডি করে ফেলি।